কে কিছুটা রেহাই পেয়েছি, আলহামদুলিল্লাহ। আশা করি আমরা এখন বাকি দিনের শীতের দিনগুলি রোগশোক মুক্ত থেকে সুস্থ শরীরে আমাদের জীবনযাপন করতে পারব। আল্লাহর কাছে এটা আমরা তৌফিক কামনা করি। আগামী দিনগুলিতে আমরা যেন রোগ মুক্ত থেকে সুস্থ শরীরে আল্লাহ পাকের পূর্ণাঙ্গ গোলামি করার সুযোগ পাই। পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আমাদের দেন। আল্লাহর কাছে সেটা তৌফিক চাইলাম, আল্লাহ আমাদের জন্য কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমরা এখন বর্তমানে বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতিতে চলমান আছি। সারা দেশ এখন নির্বাচনমুখী একটি পরিবেশ, একটা এনভায়রনমেন্ট সারা দেশে চলমান আছে। মানুষ মাত্রই সামাজিক জীব। সমাজে বসবাসের জন্য আল্লাহ পাকের নবীদের মাধ্যমে আমরা সামাজিক দর্শন, সামাজিক আচার আচরণ, সমাজবদ্ধভাবে চলার জন্য সংগঠন এবং সামাজিক বন্ধনের জন্য সংস্থা, এগুলি নবীরা আমাদেরকে শিখিয়েছেন। পৃথিবীতে যা কিছু ভালো সব যুগে যুগে কালে কালে আম্বিয়ায়ে কেরাম তথাকার সেই সময়ের উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদেরকেও আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বসবাসের তরিকা এবং পদ্ধতি শিক্ষা দিয়েছেন। আমাদের জীবনযাপন পদ্ধতির মধ্যে সামাজিকতা এবং সংঘবদ্ধ থাকা এটা আছে। ইসলামের নবী আমাদেরকে সংঘবদ্ধ জীবনযাপনের জন্য নির্দেশনা দিয়েছেন। এমনকি আল্লাহ পাকও সংঘবদ্ধভাবে দুনিয়াতে বসবাসের নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের রজ্জু, আল্লাহর রশি ঐক্যবদ্ধভাবে ধরো, ঐক্য হয়ে থাকো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না। ঐক্যবদ্ধ হয়ে থাকার নির্দেশ আল্লাহ স্বয়ং নিজে দিয়েছে। বিচ্ছিন্ন থাকা যাবে না, এই আদেশও দিয়েছেন আল্লাহ। এই আয়াতের মধ্যে দুইটা নির্দেশ, একটা হলো ঐক্যবদ্ধ থাকা লাগবে, আর একটা হলো বিচ্ছিন্ন হওয়া যাবে না। এই আয়াতের গভীরতা, এই আয়াতের রহস্য এবং এর বুঝ, এর উপলব্ধি মুসলমান সমাজের জন্য বিরাট। এর আবেদন মুসলমান সমাজের জন্য বিশাল। এই একখানা আয়াত একটা উম্মাহ, একটা জাতির জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য। আর যারা ঈমান এনেছে তাদের এই ঐক্যবদ্ধ থাকার যে আল্লাহর আদেশ, এইটা মানা ফরজ। এটা মানা ফরজ। আমরা যে 2 রাকাত জোহরের পরিবর্তে জুমার নামাজ আদায় করব, এটা কি ফরজ। প্রতিদিন জোহর পড়ি 4 রাকাত ফরজ। প্রতিদিন আসর আদায় করি 4 রাকাত ফরজ। প্রতিদিন মাগরিব 3 রাকাত ফরজ। এশা পড়ি 4 রাকাত, এটাও ফরজ। ঠিক ঐক্যবদ্ধ থাকা লাগবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। ওই ফরজগুলির মতোই
একটা দায়েমি ফরজ, সার্বক্ষণিক ফরজ। নামাজ ফরজ হলো দৈনিক 5 বেলা, দায়েমি ফরজ কিন্তু 5 বেলার জন্য। আর ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হলো 24 ঘন্টা 7 দিন, প্রতি মাস, প্রতি বছর, সারা জীবন। সারা জীবনের জন্য দায়েমি ফরজ হলো মুসলমান মাত্র ঐক্যবদ্ধ থাকবে। কোনটার গুরুত্ব বেশি? যেটা সার্বক্ষণিক 24 ঘন্টা সারা বছর জীবনব্যাপী যেটা করা লাগবে, এই ফরজ হলো সবচেয়ে বড় ফরজ। অনন্তকালীন জীবনব্যাপী যে ফরজ, তা হলো আমরা ঐক্যবদ্ধ থাকব। নির্দেশ কার? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ঐক্যবদ্ধ থাকে না এই মুসল্লিরা, এই হাজিরা, এই যাকাত দানকারীরা ঐক্যবদ্ধ থাকে না, তাহলে সে আল্লাহর হুকুম মানছে, আসলটা মানে না। তো ঐক্যবদ্ধ থাকা এটা আল্লাহ পাকের আদেশ, আল্লাহর আদেশ মানেই ফরজ। ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ফ্যামিলিতে যে কয়জন আছি ঐক্যবদ্ধ থাকব, আমার সমাজ, আমার মহল্লায় যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার ওয়ার্ডে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার ইউনিয়নে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমার থানায় যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমরা জেলায় যারা আছি মুসলমান ঐক্যবদ্ধ থাকব, আমরা বিভাগে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, আমরা দেশে যারা আছি ঐক্যবদ্ধ থাকব, দেশে যতগুলি দল আছি ঐক্যবদ্ধ থাকব। এটা হুকুম কার? আল্লাহ পাকের এই হুকুম অমান্য কইরা এরপর আপনি শান্তি পাবেন, এটা অলিক কল্পনা। আল্লাহর রহমত এবং বারাকা হচ্ছে ঐক্যের মধ্যে, আর আল্লাহর গজব আর রাগ হলো অনৈক্য আর বিচ্ছিন্নতার মধ্যে, সারাসারির মধ্যে। আল্লাহর রহমত আর শান্তি হলো এক ঐক্যবদ্ধ থাকার মধ্যে। আমরা ঐক্যবদ্ধ থাকব না বিচ্ছিন্ন থাকব? আমাদের নিয়ত আছে ঐক্যবদ্ধ থাকার। ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের এই সমাজ যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, বিশেষ করে মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ করে মসজিদ। মুসলমান সমাজ হলো মসজিদ কেন্দ্রিক সমাজ। মুসলমান সমাজ কি মন্দির কেন্দ্রিক নাকি মসজিদ কেন্দ্রিক? মসজিদকে কেন্দ্র করে মুসলমান সমাজ। মসজিদের চেহারা দেখলে, বাহিরের একজন লোক আসলে সে অনুমান করে নেবে সমাজের লোকগুলি কেমন, তাদের রুচি কেমন। আপনার কোনো ছেলে মেয়ে বিয়ে দেবেন, বাহির থেকে আপনার ছেলে মেয়ে বাড়িঘর দেখতে আসছে, বুদ্ধিমান হইলে ওই লোকেরা মহল্লার মসজিদ আগে দেখতে আসবে। মসজিদের মুসল্লি যে কোনো নামাজের সময় আসবে, আসার পরে যদি দেখে যে মসজিদের জন্য খুব মিল মোহাব্বত, পরিবেশ খুব সুন্দর, সাজানো গুছানো, তাহলে আপাতত আশা করা যায় সমাজটা ভালো আছে, কিছু রুচি আছে। কি বলেন? তাহলে মুসলমান সমাজ হলো কাকে কেন্দ্র করে? মসজিদকে কেন্দ্র করে। তো এই মসজিদের এই মসজিদে আমরা ঐক্যবদ্ধ হব সমাজবাসী। এই সমাজবাসী যখন ঐক্যবদ্ধ হতে পারবো, একটা মহল্লার মানুষ, এই অনেকগুলি গ্রাম বা মহল্লা মিলে একটা ওয়ার্ড, এই অনেকগুলি ওয়ার্ড বা গ্রাম মিলে আবার একটা ইউনিয়ন হয়। ইউনিয়ন ঐক্যবদ্ধ হলে একটা থানা, একটা জেলা ঐক্যবদ্ধ থাকে। আর এই পুরা জেলাগুলি ঐক্যবদ্ধ থাকলে একটা দেশ ঐক্যবদ্ধ থাকে। আর পুরা দেশ ঐক্যবদ্ধ থাকলে এই দেশের জনগণ, মানুষ ঐক্যবদ্ধ থাকে এবং শান্তিতে থাকে। কি বলেন? আমাদের সমাজে যত অশান্তি, এই অশান্তির মূলে হইল অনৈক্য, এক না থাকা, ঐক্য না থাকা। আমাদের এই ছোট্ট একটা দেশে আমরা যারা
হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছি, আমাদের মধ্যে যদি ঐক্য থাকে তাহলে আমরা আল্লাহর রহমত পাবো, আমরা আল্লাহর হুকুম মানব, আমরা শান্তিতে বসবাস করতে পারবো। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহ পাকের রজ্জুকে ধারণ করো। এখানে আল্লাহর রজ্জু বলতে কোরআনুল কারীম। কোরআনুল, ঐক্য হবেন কিসের ভিত্তিতে? আল্লাহ বলে দিচ্ছেন কোরআনের ভিত্তিতে। আমি যদি বলি যে আসেন আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিভাবে সম্ভব? সবাই এক হওয়া কিভাবে সম্ভব? আমি যদি বলি সবাই এইটা ধরেন, তাহলে তো এক হয়েই যায় নাকি? সবাই আইসা যদি বলি যে এইটা ধরেন, তাহলে সবাই যদি চতুর্দিক দিয়ে এটা ধরে, অথবা আমি একটা পাগড়ি ছাইড়া দেই আর আপনারা যদি সবাই ধরেন, তাহলে ঐক্য হয়ে যায় না? আল্লাহ বলছে যে এইরকম একটা কিছু লাগবে তো, যে এটা ধরে তোমরা ঐক্য করবা। আমি একটা রশি পাঠাইছি দুনিয়াতে, সেই রশির নাম হচ্ছে আল কোরআন। এইটা সবাই ধরো, এইটা মাইনে নাও, তাহলে অটোমেটিক ঐক্য হয়ে যাবে। কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকবো, বিচ্ছিন্ন থাকবো না। তবে ঐক্য থাকার জন্য কিছু গুণ লাগে। কি লাগে? গুণ ছাড়া ঐক্য হয় না। এই গুণগুলি থাকলে পরে মানুষের মধ্যে ঐক্য অটোমেটিক তৈরি হয়ে যায়। ঐক্যের জন্য চাই সহিষ্ণুতা, ঐক্যের জন্য চাই সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, অন্যের মতামত শোনার মতো ধৈর্য। অন্যের মতামত শোনার মতো ধৈর্য চাই, নাহলে ঐক্য হবে না। আমাদের স্বভাব হইল আমার বিপক্ষে গেলে, কারো কথা যদি আমার বিপক্ষে মনে হয় যে বিপক্ষে বলবে বা শুরু করছে, প্রথমেই তারে থামাই দেই, জোরে আওয়াজ দিয়া কাউন্টার অ্যাটাক করি। তার কথা শোনার মতো ধৈর্য আমাদের নাই, এই সহিষ্ণুতা আমাদের নেই। তাহলে কি ঐক্য হবে? হবে না। ঐক্য হবে তখন যখন আমাদের মধ্যে ধৈর্য থাকবে। ধৈর্যহীন কিছু লোক এক জায়গায় থাকলে ঐক্য হয় না। কথার কথা, এখানে মসজিদ নিয়ে একটা বৈঠক বসছে, মসজিদের একটা মেল বসছে, একটা অথবা একটা বিচার আচার বসছে। দেখবেন যারা বিচার করে, যারা বিচারক, আল্লাহ যাদেরকে বুদ্ধি জ্ঞান দিছে, মানুষ চড়াইতে পারে, মানুষের মন মেজাজ বুঝে, এই বিচারকরা চুপচাপ কতজনে কত কথা বলে, উড়ে ফেলবে, মাইরা ফেলবে, ধরবে, এখনই লাগাই দেবে। কত রকমের লোক থাকে না সমাজে, এই যে বৈঠকে এসে বসে। যারা প্রকৃত বিচারক সে দেখবেন একদম চুপচাপ, মনে হয় যেন উনি কিছু বুঝেই না। আর যারা বুঝে হেরা সমানে ফালাইতেছে। সমানে কি থামাই রাখা যায় না, বিচারের মধ্যেই লাগিয়ে যায়। কি এরকম ঘটনা আছে না? দুইজনের মোটামুটি ঘুষাঘুষি লাগছিল, তো এই ফয়সালা করার জন্য বিচার বইছে। তো বিচারে যাওয়ার পর ওখানে বাঁশ দিয়ে মারামারি হয়েছে। বিচার ফয়সালা করবে কিসের? ঘুষাঘুষি। ফয়সালা করতে যাইয়া বাঁশ দিয়া লাগালাগি হয়েছে। আগ হয়েছে না ভাবছ হয়েছে? এটা কিসের ফল? এটা হলো অধৈর্যের ফল। কিসের ফল? ঐক্য থাকে, ধৈর্য সহনশীলতা থাকলে। সমাজে যদি ঐক্য রাখতে চাই তাহলে প্রত্যেকের ধৈর্য লাগবে। তাহলে আমার বিরুদ্ধে হলেই ফাত করে ওঠে, আমি আকাম করতে পারবো, কেউ কইতে পারবে না, ফাত করে ওঠে। এতে তো ঐক্য হবে না। হবে? ঐক্য হইতে হলে ধৈর্য ধরতে হবে সবাই। 2 নম্বর হইল অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। অন্যের মতামতকে গুরুত্ব দিতে হবে। শোনারই তার সময় নাই, টাইম নাই, গুরুত্ব দেবে কোন সময়? শোনারই তো তার টাইম নাই, বলার আগেই থামাইয়ে দেয়, গুরুত্ব দেওয়ার সময় কই? ঐক্য থাকা যায়। আরও একটা গুণ থাকলে তা হলো পরস্পর পরামর্শ করে যদি কাজ করে, পরস্পর যদি পরামর্শ করে কাজ করে, তাহলে ঐক্য বজায় থাকে। কি থাকে? এখানে একটা সমস্যা হইল, আমরা এই সমাজের মধ্যে বিরাট একটা সমস্যা হয়েছে। এই সমস্যায় পুরা সমাজ জড়িত।
এই সমস্যার কারণে পুরা সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এখন দুইজন লোক দাঁড়াইয়া শক্তিশালী, বিশাল সমস্যা, দাঁড়াই করলে আমার টাকা আছে, পয়সা আছে, হ্যাঁ, শক্তি আছে, 7 ছেলে মেয়ে লাগাই দেবো ধুমধাম, এইরকম মানসিকতা নিয়ে যদি দুইজন দাঁড়িয়ে দেয়, এই সমস্যা সে সমাধান করতে পারবে না, এত বড় সমস্যা, কারণ সমস্যা সে আরও বাড়াবে। আর যদি বলে যে আমাদের সমাজের এই সমস্যা হয়ে গেছে, আজকে বিকালবেলা আসরের পর আপনারা মসজিদের বারান্দায় আসেন বা অমুক জায়গায় আসেন, আমরা কি করা যায়, এই সমস্যাটার কি সমাধান করা যায়, আপনারা পরামর্শ দেন। সবাই যদি পরামর্শ দেওয়ার জন্য আসে, পরামর্শ কি সবাই দেয়? কিন্তু সবাই উপস্থিত যদি হয়, সবাই যদি পরামর্শের গুরুত্ব বোঝে, তাহলে 2-4 জনে বলবে, অন্যরা তা শোনার পরে ওইটা মাইনে নেবে। মাইনে নেওয়ার পরে যদি ওই কাজে হাইরাও যায়, পুরা সমাজে কারো কোনো কমপ্লেইন নাই, কারণ সবাই থাইকে তো সিদ্ধান্ত নিছে। সবাই থাইকে হারলে সবাই হারবে, আর জিতলে সবাই, এই হারাও সবাই, জিতাও সবাই, নিজেদের মনে করবে এই কাজকে, সবাই মনে করবে এটা আমার কাজ। এটা কখন সম্ভব? যখন পরামর্শ করে। তাহলে ঐক্য সম্ভব সমাজে যদি পরামর্শের ভিত্তিতে কাজ করা হয়। সম্মানিত হাজিরিন, সমাজের যে এরকম অবস্থা, রাষ্ট্রেরও এই অবস্থা। রাষ্ট্রেও শান্তিতে থাকবে যদি রাষ্ট্র পরামর্শের ভিত্তিতে চলে। কিসের ভিত্তিতে? আমার কথা বোঝা যায়? বুঝতে সমস্যা হয়। পরামর্শের ভিত্তিতে এই সমাজ যদি পরামর্শের ভিত্তিতে চলে, সমাজে যেমন সমস্যা হয় না, রাষ্ট্রও যদি পরামর্শের ভিত্তিতে চলে, তাহলে রাষ্ট্রেও সমস্যা হবে না। আর যদি রাষ্ট্র গায়ের জোরে চলে, তাহলে সমস্যা হবে না? হবে না? এখানে যেমন গায়ের জোরে চললে মসজিদ ভালো চলবে না, গ্রাম যেমন গায়ের জোরে কেউ চালাইতে গেলে ভালো চলবে না। 5 জনে মানলেও 10 জনে এটার বিরোধিতা করবে, মনে মনে ওই লোক বকা দেবে তারে, আর সময় পাইলেই তারে দেখাই দেবে, সুযোগের অপেক্ষায় থাকবে। তেমনিভাবে রাষ্ট্রের মধ্যেও যদি পরামর্শের ভিত্তিতে না হয়, তাহলে রাষ্ট্রের বিদ্রোহী যারা, শয়তানি চরিত্র যাদের, তারা ওত পেতে থাকবে, সুযোগ পাইলেই শয়তানের এজেন্ট হয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা, অশান্তি ছড়াইয়ে দেবে। কি বলেন? এই জন্য সমাজ যারা চালায় তাদের খুব সচেতন থাকা লাগে, পরামর্শের ভিত্তিতে কাজ করা লাগে। রাষ্ট্র যারা চালায় তাদেরও এই গুণ থাকা লাগে, পরামর্শের ভিত্তিতে কাজ করা লাগে। স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে আকাশ থেকে ওহী আসতো, ওহীর বাইরে যিনি, আল্লাহর নির্দেশের বাইরে যিনি কোনো কাজ করতেন না, আল্লাহর নির্দেশে যিনি কাজ করেন, তার আবার পরামর্শ কিসের দরকার? অথচ আল্লাহর নবী কোনো সমস্যা আসলেই সাহাবীদের ডাক দিতেন, তাদের নিয়ে পরামর্শ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ সরাসরি আছে, কি করবে না করবে, তারপরও এই বিষয়ের উপর পরামর্শ করে। এটা এই উম্মতকে নবী শিক্ষা দিয়েছেন যে তোমরা পরামর্শের ভিত্তিতে কাজ করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াশাবিরহুম ফিল আমরে, তোমরা যে কোনো বিষয়ে মুশাওয়ারা করো, পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন পরামর্শের পরে একটা সিদ্ধান্তের উপরে যাও, সিদ্ধান্ত সঠিক হোক আর বেঠিক হোক, সবাই তো সঠিক সিদ্ধান্তেরই চেষ্টা করে নাকি? তো মানুষ হিসাবে অনেক সময় বেঠিকও হয়ে যাইতে পারে। আল্লাহ পরামর্শ দিয়েছে, পরামর্শ করার পর সিদ্ধান্ত সঠিক হোক আর বেঠিক হোক, তাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নেওয়ার পরে যেই সিদ্ধান্ত হয়েছে এর উপরে তোমরা তাওয়াক্কাল করো। বলেন সুবহানাল্লাহ। আগে কি তাওয়াক্কাল না আগে সিদ্ধান্ত? অনেকে আছে হুজুর আল্লাহ ভরসা, কি আল্লাহ ভরসা দোয়া করেন না, এরকম আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয় না। আল্লাহ এরকম ভরসা করতে কয় নাই।
আল্লাহ রসুলকে সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, তাওয়াক্কাল আগে না খুডা আগে? খুডা আগে দেবো না তাওয়াক্কাল? ছাগলের খুডা কি আগে দেবো না সাইরে দিয়ে তাওয়াক্কাল করবো? আল্লাহ নবী বলছে, আগে খুডা দাও, তারপর আগে কি দাও? অর্থাৎ চেষ্টা। আমার চেষ্টা পুরো চালাবার পর ফলাফলের জন্য তাওয়াক্কাল করতে হবে কার উপর? কারণ ফলাফল অনেক সময় আমরা চেষ্টা করলেও আল্লাহর দয়া না থাকলে সঠিকভাবে পাই। বান্দার দায়িত্ব হলো চেষ্টা করার পর এরপরে এর ফলাফলের জন্য তাওয়াক্কাল করতে হবে কার উপর? এখন চেষ্টা নাই, হুজুর আল্লাহ ভরসা, এটা আল্লাহ ভরসা হয় না, এটা তাওয়াক্কাল হয় না, এটা এই তাওয়াক্কালের সঠিক ব্যবহার না। সম্মানিত হাজিরিন, এখন আমাদের কি এক থাকা লাগবে না বিচ্ছিন্ন থাকা লাগবে? আমরা এক থাকতে রাজি আছি। এক থাকার জন্য 1 নম্বর পরমত সহিষ্ণুতা, অন্যের কথা শোনার মতো ধৈর্য থাকা না, পরস্পর পরামর্শ করে কাজ করা লাগবে। আপনি বাবা হইলেও ছেলে যদি বয়স্ক হয় তার সাথে পরামর্শ কইরা এই ব্যবসা শুরু করবেন, যে ছেলেটারে ডাক দিয়ে নিয়ে, মেয়েটারে ডাক দিয়ে নিয়ে, স্ত্রীর ডাক দিয়ে নিয়ে একটু পরামর্শ কইরা নিয়েন, তাহলে আল্লাহর হুকুম পালন হবে, রাসূলের সুন্নাত পালন হবে, আর ব্যবসা তো হবেই। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? যে কোনো বিষয়, হালাল বিষয় পরামর্শ করলে আল্লাহর হুকুম ফরজ পালন হয়, রাসূলের সুন্নাত পালন হয়, আর ওই কাজের মধ্যে ভুল ভ্রান্তি উতরে যায়। ভুল হলেও কারো কোনো দুঃখ থাকে না। 3 জনে 5 জনে মিলে পরামর্শ করছি, কোনো ভিন্ন কিছু হলে, ফল ভালো না হলেও কারো দুঃখ নাই, কারণ সবাই মিলেই তো করছিলাম। এই যে দুঃখ, এইটাও 5 জনে শেয়ার করে নিলে দুঃখটা হালকা হয়। কি বলেন? একজনে করলে 5 জনের দুঃখ একজনে পাওয়া লাগে, আর পরামর্শের ভিত্তিতে পরামর্শ ভুল হলে একটা দুঃখও যদি আসে 5 জনে ভাগ করে নেয়, আপনি অত মসরে পড়বেন না, আপনার অত ক্ষতি হবে না। কথা ঠিক কিনা? তো এখন আল্লাহ পাক বলছে যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, আর আমরা দুনিয়ার মানুষরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি, আর যাই হোক, আমরা আর যাই করি, ঐক্য কোনো দিন থাকবো না, এক থাকবো না। আল্লাহ বলছে যে আর যাই করো এক থাকো, আর আমরা বলতেছি আর যাই করি এক থাকা যাবে না, এক থাকা যাবে না। এই জন্য ঐক্যবদ্ধ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবী শান্তিময়, বরকতময়। এই জন্য আমরা ব্যক্তিতে, পরিবারে ঐক্য গড়ে তুলব। আমাদের পরিবারেও অনৈক্য আছে, এই ঐক্য গড়ে তুলতে হয়। আর ঐক্যের জন্য যিনি প্রধান তাকে খুব ধৈর্যশীল হতে হয়, তাকে অনেক বেশি ধৈর্যশীল হওয়া লাগে, তাহলে ঐক্য টিকে থাকে, আর না হয় ঐক্য টিকে না। সম্মানিত হাজিরিন, সামনে আমাদের একটা জাতীয় নির্বাচন বাংলাদেশে। এই জাতীয় নির্বাচনে আমরা চাই পুরা জাতি ঐক্যবদ্ধ থাকুক। আপনারা চান? পুরা জাতি ঐক্যবদ্ধ থাকতে হলে আমরা বিভিন্ন দল আর মত আছে, এটা থাকবে দুনিয়াতে। মেনি ম্যান মেনি মাইন্ড, অনেক মানুষকে আল্লাহ অনেক রকমের বুঝ দিয়ে তৈরি করছে, একই ব্যাপারে এক একজনের এক এক ব্যাখ্যা, এটা থাকবে, এটা অস্বীকার করার কোনো কায়দা নাই। সব যদি একমতের হয়ে যায় এটা সম্ভব না, এটা আল্লাহভাবে তৈরিই করে নাই। ভিন্ন মত থাকবে, ভিন্ন মতের পর ঐক্য থাকা যায়, ভিন্ন মতের পর ঐক্য থাকা যায়। আমরা সমাজের মধ্যে আমাদের এক একজনের এক এক মত থাকবে, কিন্তু কিছু বিষয়ে আমাদের এক থাকাই লাগবে। সেটা হলো শৃঙ্খলা, ন্যায়, সততা, সত্য, তারপর পরের হক নষ্ট না করা। এই সব ব্যাপারে কোনো ধর্ম দ্বিমত নাই। এই সব ব্যাপারে যে যেই গ্রুপই হোক সবাই একমত। নিজে আকাম করলেও তার ছেলেটা আকাম না করুক, এইটা ওই ব্যক্তি চায়। বা সত্য কথা কিনা? নিজে ডাকাতি করলে পরে তার সন্তান ডাকাত না হোক, এইটা অন্তত ডাকাত চায়। কি বলেন? তার মানে
এই কমন ব্যাপারগুলিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই সাধারণ ব্যাপারগুলি যে আমাদের সবার প্রয়োজন, যা ছাড়া সমাজ ভেঙে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেই সব ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই আমাদের জাতি যেন এই বিশাল ধকল, বছরের পর বছর এই জাতি বিরাট বিশৃঙ্খলা এবং ধকলের মধ্যে দিয়ে বলতে গেলে প্রায় 54 বছর ধরে এই জাতি অনৈক্যর মধ্যে আছে, অনৈক্যর মধ্যে আমরা বেড়ে উঠেছি। ঐক্যের শিক্ষা আমাদের সামনে খুবই কম, অনৈক্যের শিক্ষা সবসময় আমাদের সামনে চলমান থাকে। আমরা এইবার আল্লাহর কাছে তৌফিক চাই যে আল্লাহ, এই সামনের জাতীয় নির্বাচনের মধ্যে তুমি এমন একটা পরিবেশ তৈরি করে দাও, আমাদের দেশের সবগুলি পলিটিক্স যারা করে, রাজনৈতিক দলগুলি, তাদের মধ্যে তুমি এই বুঝ ও ব্যবস্থা দাও, যার কারণে পুরা জাতি মানুষে মানুষে ভেদাভেদ ভুলে যায়, আস্তে আস্তে ঐক্যের একটা পরিবেশ তৈরি হয়। আমাদের নেতাদের মধ্যে তুমি ওই রকম মন মানসিকতা, মনন তুমি দান করো। সবাই বলে আমিন। আসল গলতটাই ওই জায়গার মধ্যে, সমস্যাটা ওখান থেকে সারা দেশের মধ্যে দেখবেন। এই আমাদের এখান থেকে ব্লাড পাঞ্চ হয়, ব্লাড পাঞ্চ হয়ে পুরো শরীরে এটা ওই সার্কুলেশন হয়। তো ওখান থেকে আমাদের ভালো কাজ অথবা আকামগুলি সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই জায়গাটা যদি ভালো হয়ে যায়, মানুষের একটা দেহের জায়গা আছে, এই একটা কাল্ব আছে, ওইটা যদি ভালো হয়ে যায়, পুরা দেহটা, চিন্তাধারা সব কিছু ভালো হয়ে যায়, হাদিসে আসছে। আর আমি এটার সাথে মিলে বলি, আমাদেরও একটা দেশেরও একটা হার্ট আছে, তাহলে যারা রাষ্ট্র চালায়, এই নেতৃবৃন্দ, ওরা যদি ভালো হয়ে যায়, পুরা জাতি রন্ধ্রে রন্ধ্রে ভালো হতে বাধ্য। কি বলেন, ঠিক কিনা? আমরা ওদের জন্য দোয়া করি, আল্লাহ যেন ওদের সুমতি দেয়, ওরা যেন স্বার্থবান না হয়, ওরা যেন পরের হক নষ্ট না করে, ওরা যেন ছিনতাইকারী না হয়, পরোপকারী হয়। মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই অনুভূতি যেন ওদের থাকে। আল্লাহ পাক সেরকম নেতৃবৃন্দ যেন আমাদের জন্য কবুল করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, শেষ কথা এটাই আমার, আজকে জুমার দিন, কিয়ামতের দিন, নির্বাচনের আগের 4-5টা জুমার ভিডিও ফেরেশতারা আমার সামনে তুলে ধরবে, আমার সামনে। এই তোমার আমলনামার গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সময়ের ভিডিও দেখো। তুমি মসজিদের খতিব সাহেব কি বলছিলা, তোমার দায়িত্বটা কি ছিল, পাবলিককে তুমি সতর্ক করেছিলে কিনা, ন্যূনতম দোয়া করতে বলছিলা কিনা। যদি না বলো, এই ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাও, এই খতিব সাহেবের হ্যান্ডকাপ লাগাও। আমার পক্ষ হয়ে তো ওই দিন কেউ আসবেন না, নিজেও আসামি হবেন, আমাকেও আসামি বানাবেন। ন্যূনতম এতটুকুন সচেতন করা আমার ইমানের দাবি, মানবতার দাবি, আমার মানুষ হিসাবে এটা আমার কর্তব্য। এই জন্য আমি আপনাদেরকে বললাম, আমাদের দোয়াও করতে হবে ঐক্যের জন্য, সুন্দরের জন্য, সততার জন্য, সুপথের জন্য, পরোপকারের জন্য। শ্রদ্ধা ভালোবাসা সমাজে কায়েম হোক, নেতৃবৃন্দ বিশুদ্ধ হোক। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।